শান্তিনিকেতনের মেলা। তো এটা যেমন আমাদের কাছে ঈদ, দুর্গাপুজো সেই রকমই এই মেলার জন্য আমরা সারা বছরই অপেক্ষা করি কখন হবে। তো অনেক দিনই বন্ধ ছিল। তারপর মাঝে যেহেতু ওই করোনার পর বোলপুরের পৌরসভার আন্ডার থেকে অন্য জায়গায় হচ্ছিলো, মেলা মাঠে হচ্ছিলো না। আগের বছর এখানে হলো শান্তিনিকেতনে মেলা মাঠে, কিন্তু সেইভাবে পড়েনি। তো এই বছর যেহেতু বিশ্বভারতী আন্ডার থেকে সব দায়িত্ব নিয়ে ওনারা আগে যেরকম মেলা পড়তো সেই রকমই এবার ব্যবস্থা করেছে। তো আজকে 22শে ডিসেম্বর রবিবার। তো আইরিন গিয়েছিল ড্রয়িং ক্লাস। তো ওখান থেকে বেরিয়ে হঠাৎ বলছে, মা চলো মেলা কেমন কি পড়েছে দেখে আসি। তো দেখো আমরা চলে এলাম মেলার এই সাইডে। তো এসে দেখছি বেশ ভালোই ভিড় রয়েছে, আর মেলা সব বসতে শুরু করে দিয়েছে। কাল থেকে শুরু হবে মেলা, 23শে ডিসেম্বর থেকে। তো অনেক ভিড়, সব লোকজনও চলে এসছে। এই মেলা ঘুরতে ঘুরতে শেষ পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে, যখন বাড়ি ভর্তি আত্মীয় স্বজনে ভরে যেত। আর জানো তো, এত আত্মীয় স্বজন আসতো যে শোয়ার জায়গাটুকুটাও পেতাম না, তাও এত ভালো লাগতো। বেশ 4-5 দিন আত্মীয় স্বজন, এই যেমন মামার ছেলেরা, কাকার ছেলেরা সব বাড়ি ভর্তি করে থাকতো, তাদের সাথে ঘুরতে যাওয়া বেশ মজা হতো। আবার জানো তো, অনেক সময় স্কুল পালিয়ে, স্কুলে ছুটির পর মেলা ঘুরে নিতাম। তারপর তোমার টিউশন পালিয়ে, এমনকি এত ঘোরা ঘুরতাম দিনের বেলায়। আবার সন্ধেবেলায় তোমার চলে যেতাম মাদের সাথে, মা পুরো ফ্যামিলি, আত্মীয় স্বজন যারা আসতো তাদের সাথে। তো এত মজা করেছি এই মেলাতে। তো এখনও অবধি এই বোলপুরের মেলা একটা আবেগ আমাদের কাছে। যে কয়েকটা বছর হয়নি, সে কয়েকটা বছর ডিসেম্বর মাসটা সত্যি সব বোলপুরবাসীর কাছেই কিন্তু একটা দুঃখজনক, মানে দুঃখ বললেই চলে। কারণ এই টাইমটা সবারই এত, সবাই এনজয় করে, মজা করে। আর জানো, অনেকেই আছে যারা এই মেলার জন্য ড্রেস কেনে, পার্লার যায়। তো আমরাও করতাম একটা টাইম, যে মেলা আসছে চল সবাই মিলে পার্লার যাই, ড্রেস কিনি, নতুন জামা কাপড় পরবো। দেখো মেলা মাঠটা পুরো একদম জিনিসপত্রে ভরে গেছে। আজ সব দোকানদাররা কিন্তু মেলার জিনিসগুলো সাজাতে ব্যস্ত, কারণ আজ তো মেলা নয়। আর এই দেখো নাগরদোলা, আইরিন এখন থেকেই বলছে আমি নাগরদোলায় চড়বো, কিন্তু তো শুরু করেনি। তো যাই হোক, আইরিন জেদ করছে যে আমি না একবার চাপবো, এটা কিনবো। তো আমরা বোঝাচ্ছি না, আজ তো মেলা শুরু হয়নি, কাল থেকে শুরু হবে, কালকে তোমায় সব কিনে দেবো। তোকে বুঝিয়ে আবার আমরা গাড়ি নামিনি, শুধু গাড়িতে ঘুরেই বেরিয়েছি। জাস্ট এই দিক থেকে ওই দিক দেখতে ব্যস্ত, কি কি বসেছে না বসেছে। আজ তো গাড়িতে চড়ে আমরা 3জনাতে ঘুরে নিলাম মেলা, এদিক থেকে ওই দিক, একদম এক গেটে ঢুকে আরেক গেটে বেরিয়ে গেলাম, কোথায় কি বসেছে একদম আনাচে কানাচে দেখে নিলাম। আর শুধু আমরাই নয়, দেখতেই পাচ্ছ কত মানুষজন এসেছে, আজ থেকেই শুরু হয়ে গেছে মনে হচ্ছে মেলা। তো আমরাও ঘুরে নিলাম, দেখে নিলাম কোথায় কি রয়েছে না রয়েছে। আর কালকে কিন্তু এই জায়গায় আমরা পা রাখতে পারবো না, এতটাই ভিড় হবে। তো আশা করছি এবছর কিন্তু মেলাটা বেশ ভালোই কাটবে। আর দেখো পৌরসভা থেকে এখানে একটা বেশ সুন্দর একটা জিনিস করেছে। তো আইরিনকে এখানে দাঁড় করিয়ে কয়েকটা ভিডিও আর তোমার ওকে কয়েকটা ছবি তুলে নিলাম। আইরিনও বেশ এনজয় করছে ব্যাপারটা। আমাদের সময়ে যে এন্টারটেনমেন্টের একটা ব্যাপার থাকতো, মেলা, সার্কাস, এগুলো, কিন্তু এইসব জিনিসগুলো এখন কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। সিনেমা বলো, এগুলো যেমন ছিল, এখন কিন্তু এইসব জিনিস খুবই কম দেখা যায়। এখন সব মানুষই আমরা মোবাইলের ভক্ত হয়ে পড়েছি। তারপর তো বাজারঘাট আছেই, সারা দিন রাতই তো মনে হয় মেলার মতো পড়ছে, আর এন্টারটেনমেন্ট কোথায় হবে। আর এগুলো তখন মেলা টেলা এগুলো তো তখন ধরো বছরে একবার হতো, তো সবাই খুব এনজয় করতো ব্যাপারটা। এখন তো 12 মাসই ধরতে গেলে মেলাও পড়ছে, তারপর সব কিছু মোবাইলের মধ্যে দেখে ফেলছে। তো আর সেরকম এন্টারটেনমেন্টের আর বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন পড়ছে না। তো আমরা যেহেতু আমাদের যে টাইমটা কেটেছে, সে টাইমে এই মেলা বলো, খেলা বলো, বা সার্কাস বলো, সিনেমা বলো, কতটা এনজয় করেছি। তো এখনকার বাচ্চারা এইসব জিনিসগুলো অতটা এনজয় করতে পারে না। আমরাও চেষ্টা করি আইরিনকে সেইভাবে একটু বাইরে বেরোনো, নিয়ে যাওয়া, যাতে এইসব জিনিসগুলো দেখে, বোঝে, এইসব জিনিসগুলো এনজয় করে, আর মোবাইল থেকে একটু দূরে থাকে। তো আমরাও সেই রকম সন্ধ্যেবেলা একটু চেষ্টা করি ওকে বাইরে বের করে নিয়ে যাওয়ার। তো দেখো আমরা মেলার ভেতর থেকে বেরিয়ে অন্য রাস্তা দিকে একটু বেরিয়ে চলে এলাম গেটে। 3-4টে গেট হয়েছে,
তো আমরা একদিকে ঢুকে আর একদিকে বেরোলাম। তো রাস্তাঘাটে বেশ ভালো ভিড়ও রয়েছে। তো এই দিকটা একটু ফাঁকা রয়েছে, এরপর দেখো একটা কেমন ভিড়, এখান থেকে শুরু হয়েছে ভিড়টা। তো বেশ ভিড়ই ছিল মেলাতে, এখন থেকেই ভিড়, তাহলে কালকে থেকে কি হবে বুঝতে পারছো? এখন তো মেলা শুরুই হয়নি, তো এখনই এত ভিড়। তো যাই হোক, সবাই ভালো করে এনজয় করো মেলাটা। সবাই কিন্তু কমেন্টে জানিও তোমরা কি 4-5 বছর ধরে মেলাটাকে মিস করছিলে কি করছিলে না। আমি তো খুব মিস করেছি। তো যাই হোক, এই বছর আশা করছি খুবই ভালো হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।